শুভ সপ্তমী সকলকে। এটা হলো সপ্তমীর সকালের আউটফিট আমার। আজ আমার হবু মেজোজায়ের বাড়ি বার্থডে ইনভাইটেশন। বাইরে সূর্যি মামা আজ মনে হয় অনেক বেশি রেগে আছে। এত প্রখর তাপ, ছাতাই ভরসা। সাথে আরও একটা যা এবং দেওরকে নিয়ে চললাম। এই যে এনারই বার্থডে আজকে, গিয়েই প্রথমে হাতে গিফটটা ধরিয়ে দিলাম। এখানে যাদের দেখছো সবকটাই কিন্তু আমার ছোট্ট ছোট্ট দেওর, আর আমি হচ্ছে এদের বড় বৌদি। কি কিউট না ব্যাপারটা। আর এদিকে কেক কাটার জন্য প্রস্তুতি স্টার্ট হয়ে যায়। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাব, কারণ একটু বিশ্রাম না হলে আর পারছি না। কাল ভোর 4টের সময় বাড়ি ফিরেছি ঘুরে। আর কেকটা কিন্তু খুব ভালো ছিল খেতে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপরে একসঙ্গে একটু সবাই মিলে ছবি তুললাম। অনেকদিন পর সবাই একসাথে হলাম আর কি। সবসময় তো আর একসাথে হওয়া যায় না, এই ছবির মাধ্যমে তো সবকিছু স্মৃতি হিসেবে থেকে যায়। তারপর খেতে বসে যায়। সবার প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে সাদা ভাত এবং সাথে ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আর এদিকে দেখো, এটাকে আমি বিনস ভেবে না খেয়ে ফেলেছি, আর এটা ছিল লঙ্কা। তারপর ওটা খেয়েছি, আমার অবস্থা কি হয় তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে আলু পটলের তরকারির সাথে ছিল চিংড়ি মাছ। এটা আমার খুব পছন্দের একটা ডিশ। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা। এটা তো আর কি বলবো, এটা যে আমার কতটা পছন্দের। আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি মাংসের থেকেও। এটা ছিল মাটন আমি অল্প করে নিতে চেয়েছি, কিন্তু উনি বেশি করে দিয়ে দিয়েছেন, কিন্তু আমি খাইনি। আমি আমার একটা দেওরের পাতে তুলে দিই। এরপর চাটনি পাঁপড় মিষ্টিও ছিল, কিন্তু আমি সেগুলো খাই না, এগুলোকে স্কিপ করে। খাওয়া শেষ করে আবার সকলে মিলে একটু আড্ডা গল্প করলাম ননদ আসার পর। কিন্তু যতই আনন্দ করি না কেন, মনটা একটু খারাপ হয়েছিল জানো, সৌরভ আসতে পারিনি বলে। কিন্তু কি আর করা যাবে, কাজটাই তো আগে না। চলো নেক্সট সপ্তমী ইভিনিং ব্লগে দেখা হচ্ছে। বাই।